হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চাপিলা মাছ আলু করলা দিয়ে চচ্চড়ি রেসিপি করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার, ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এই জন্য আমি চাপিলা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ, দেশি পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং একটা মাঝারি সাইজের আলু দেখেন আমি একদম মিহি কুচি করে নিয়েছি, আর 5টা আস্ত কাঁচামরিচ। এখানে একটা করলা দেখেন, ছোট সাইজের করলা একটা একদম চিকন চিকন স্লাইস করে নিয়েছি। আর এখানে 250 গ্রাম চাপিলা মাছ আমি মাথাটা কেটে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি লেবু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল আছে। এই তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি তৈরি করে নিব মজাদার চাপিলা মাছের চচ্চড়ি। এই রেসিপিটি আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার এই চচ্চড়ি রেসিপিটি। এখন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াইটা আমি রান্না করব সেই কড়াইতে আমি এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা দেশি পেঁয়াজ, 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে একটা আলু কুচনো আছে। এখানে এই যে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আছে 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন মশলাগুলো আমি কেচে দিয়ে দিব। এখন এই যে করলাটা দিয়ে দিব, এটা একটা ছোট সাইজের করলা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। করলাটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি সব মশলা, পেঁয়াজ একত্রে আমি ভালোভাবে, আলু একত্রে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন দিয়ে দিব আমি, মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে মেখে নিলাম। এখন দিয়ে দিব বাকি 1 টেবিল চামচ। আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এই চচ্চড়িতে তেল একটু বেশি হলে খেতে বেশি মজা লাগে, তাহলে মশলার কালারটা এবং তরকারির কালারটা খুবই সুন্দর আসে। এই যে আবার মেখে নিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এই যে কেটে ধুয়ে রাখা চাপিলা মাছ। আমি মাথাগুলো ফেলে দিয়েছি, আপনারা মাথা নিতেও পারেন। এখন ভালোভাবে মশলার সাথে মাছটা মিশিয়ে নিব, তবে অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিব। এই মাছটা অনেক নরম মাছ। এভাবে আমি কিছুক্ষণ হালকা হাতে মেখে নিব, তাহলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে, খেতে খুবই মজা লাগবে। যারা মাছের কাটা ভয় পায় না, খেয়ে ফেলে নিমিষেই, এই রেসিপিটি তাদের জন্য। কারণ এই মাছে ছোট ছোট অনেক কাটা থাকে। তবে যারা কাটা খেতে পারেন না, তারাও খেতে পারবেন এভাবে চচ্চড়ি করে নিলে। এখানে আমি 1 কাপের মতো পানি নিয়ে নিলাম। সবটা দিব না, আমি মোট 1.5 কাপের মতো পানি দিব, আধা কাপের একটু বেশি। যে পানিটা দিয়ে আমি মশলাটা একটু আবার নাড়িয়ে দিব কেচে কুচে, দেখেন। এখন আমি হাতটা দিয়ে একটু পানি দিয়ে দিব। এটাকে আমি এই যে মিডিয়াম টু হাই হিটে বসিয়ে দিলাম।
মিডিয়াম টু হাই হিটে এখন ঢেকে আমি 4 থেকে 5 মিনিট 4 মিনিট আমি ঢেকে রান্না করে নিব। 4 মিনিট পর দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন আমি একটু ঝুলিয়ে দিব। এখনো ঝোল আছে। এখন আমি লবণটা চেক করে নিব। ঢেকে দিলাম আরো 2 মিনিটের জন্য। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমার লবণ হয়েছে তাই লবণ দিলাম না। এই যে 2 মিনিট পরে আমি আবার একটু ঝুলিয়ে দিব। এই দেখেন একদম চচ্চড়ি প্রায় হয়ে গেছে, নড়ছে না সহজে। আমি একটু ভালোভাবে চারপাশ ঘুরিয়ে কড়াইটার ঝেঁকে এই যে ঝুলিয়ে দিচ্ছি। দেখেন এই তো। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিব। করে দিয়ে উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিব। ধনেপাতা ছড়িয়ে দিয়ে এখন ঢেকে রেখে দিব মিডিয়াম টু লো আছে আরো 2 মিনিটের জন্য। এটা খুবই ঝটপট হয়ে যায়। এটা আমার ঝটপট রেসিপির মধ্যে আরেকটি। এই দেখেন সম্পূর্ণ রেডি আমার চাপিলা মাছের চচ্চড়ি। আহ কি ঘ্রাণ! আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় এই রেসিপিটি। আমি চুলাটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তরকারিটা অনেকখানি ঠান্ডা হয়ে গেছে আর ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে গেছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই দেখেন আমি বেড়ে দেখাচ্ছি, এটার কালারটা খুবই সুন্দর এসেছে। এই তরকারিটা যত মাখবেন তত এটার কালারটা সুন্দর হবে এবং খেতেও অসাধারণ মজা হবে। এই তো আমি বেড়ে নিলাম। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। যারা এখনো চাপিলা মাছ এভাবে করে দেখেননি চচ্চড়ি, তারা অবশ্যই এই চচ্চড়িটা করে দেখবেন, খেয়ে দেখবেন। ছোট মাছ চচ্চড়ি বেশি ভালো লাগে, কাঁটাযুক্ত মাছ সেহেতু চচ্চড়ি আরো বেশি মজা লাগবে। এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি